সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো মুসলিম ধর্মে তালাক বা বিবাহ বিচ্ছেদ পদ্ধতি, কিভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করবেন। ভিউয়ার্স, আইনি প্রক্রিয়ায় বিবাহ বিচ্ছেদের নিয়ম কানুন নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তালাক অর্থ বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটানো। এই শব্দটির উৎস আরবি ভাষা থেকে, যার অর্থ কোনো কিছু ভেঙে ফেলা বা ছিন্ন করা। মুসলিম আইনের বিধান মতে তালাক স্বামী স্ত্রীর একটি বৈধ ও স্বীকৃত অধিকার। যখন স্বামী ও স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে দুইজনের পক্ষে একত্রে বসবাস করা সম্ভব হয় না, তখন যে কোনো পক্ষ থেকে বা উভয়ে কিছু নির্দিষ্ট উপায়ে তালাকের মাধ্যমে তাদের এই সম্পর্ক ছিন্ন করতে পারেন। ভিউয়ার্স, মুসলিম আইন অনুযায়ী তালাক ও তালাকের পদ্ধতি। আইনের বিধান মতে তালাক দেবার ক্ষমতা বা অধিকার স্বামী ও স্ত্রীর সমান নয়। স্বামীর এক্ষেত্রে প্রায় 21 ক্ষমতা রয়েছে। স্বামী বা স্ত্রী যে কোনো একজনের ইচ্ছেতে কিছু আইনগত শর্ত পূরণের মাধ্যমে তালাক হতে পারে। মুসলিম আইন অনুযায়ী কিভাবে তালাক দেওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, স্বামীর পক্ষ থেকে তালাক। আমাদের দেশে প্রচলিত মুসলিম আইন অনুযায়ী একজন পূর্ণবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের মুসলিম ব্যক্তি যে কোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই তার স্বামীকে তালাক দিতে পারে। আইনের কাছে তাকে কোনো জবাবদিহি করতে হয় না এবং স্ত্রী তাকে কেন তালাক দেওয়া হলো তা জানতে চাইতে পারে না। তবে এই ক্ষেত্রে এখনো অনেকে মনে করেন এক তালাক, দুই তালাক, তিন তালাক বা বায়েন তালাক উচ্চারণ করা মাত্র তালাক হয়ে যায়, কিন্তু এটি একটি ভুল ধারণা। স্বামী যে কোনো সময় তালাক দিতে পারলেও তাকে আইনগতভাবে নিয়ম মেনেই তালাক দিতে হয়। স্ত্রীর পক্ষ থেকে তালাক। স্ত্রী 3 উপায়ে তালাক দিতে পারেন। 1 নম্বরে আদালতের মাধ্যমে, 2 নম্বরে তালাকি তৌফিজের মাধ্যমে, 3 নম্বরে খোলা তালাকের মাধ্যমে। এছাড়া স্বামী স্ত্রী দুইজনেই নিজেদের ইচ্ছাতে নিজেদের সম্মতিক্রমে সমঝোতার মাধ্যমে তালাকের ব্যবস্থা করতে পারেন। যদিও তালাকটি রেজিস্ট্রেশন করা এখন আইনের মাধ্যমে বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি করা হয়েছে। তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রী কি পুনরায় বিয়ে করতে পারবে? হ্যাঁ, পারবে। এক্ষেত্রে নতুন করে বিয়ে করতে হবে। তালাকের পর সন্তান কার কাছে থাকবে? তালাকের পর সন্তান মায়ের কাছে থাকবে। এক্ষেত্রে ছেলে সন্তান 7 বছর পর্যন্ত এবং মেয়ে সন্তান বয়সন্ধিকাল পর্যন্ত মায়ের কাছে থাকবে। তবে তাদের ভরণ পোষণের দায়িত্ব বাবা বহন করবে। যদি বাবা দায়িত্ব পালন না করে, সেই ক্ষেত্রে চেয়ারম্যান সালিসির মাধ্যমে আলাপ আলোচনা করে বিষয়টি মীমাংসা করতে পারেন। তালাক কখন প্রত্যাহার করা যায়? ভিউয়ার্স, 90 দিন অতিক্রান্ত হবার আগেই তালাক প্রত্যাহার করা যায়। তালাকের আইনগত পদ্ধতি কি? 1 নম্বরে, কোনো ব্যক্তি স্ত্রীকে তালাক দিতে চাইলে তাকে যে কোনো পদ্ধতিতে তালাক ঘোষণার পর যথাশীঘ্রই সম্ভব স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌর বা সিটি চেয়ারম্যানকে লিখিতভাবে তালাকের নোটিশ দিতে হবে এবং স্ত্রীকে উক্ত নোটিশের নকল প্রদান করতে হবে। 2 নম্বরে, 5 উপধারা ব্যবস্থাবলীর মাধ্যমে ব্যতীত প্রকাশ্য অথবা অন্যভাবে প্রদত্ত কোনো তালাক পূর্বান্নে বাতিল না হলে চেয়ারম্যান নোটিশ প্রাপ্তির তারিখ হতে 90 দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত বলবৎ হবে না। 3 নম্বরে, নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে চেয়ারম্যান সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের মধ্যে আপোষ বা সমঝোতা সৃষ্টির উদ্দেশ্যে সালিসি পরিষদ গঠন করবে এবং উক্ত সালিসি পরিষদ এই জাতীয় সমঝোতার পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাই অবলম্বন করবে। 4 নম্বরে, তালাক ঘোষণাকালে স্ত্রী গর্ভবতী থাকলে বা অন্তঃসত্ত্বা থাকলে তালাক বলবৎ হবে না। 5 নম্বরে, কার্যকরী তালাক দ্বারা যার বিবাহ বিচ্ছেদ ঘটেছে সেই স্ত্রী এই জাতীয় তালাক 3 বার কার্যকরী না হলে অন্য কোনো ব্যক্তিকে বিবাহ না করে পুনরায় একই স্বামীকে বিবাহ করতে পারবে। 6 নম্বরে, যে কোনো ধরনের তালাক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিকাহ রেজিস্ট্রার বা কাজী সাহেবকে 200 টাকা ফি প্রদান করে তালাক রেজিস্ট্রি করতে হয়। নোটিশ ছাড়া তালাক দিলে শাস্তি। ধারা 7(2) অনুযায়ী নোটিশ ছাড়া তালাক দিলে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 10,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হবে। স্ত্রী 3 ভাবে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চাইতে পারে। 1 নম্বরে তালাকি তৌফিজ, 2 নম্বরে খোলা তালাক, 3 নম্বরে আদালতের মাধ্যমে বিচ্ছেদ। তালাকি তৌফিজ
তালাকনামার 18 নং ঘরে স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করে থাকে, সে ক্ষমতার বলে স্ত্রী যদি স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চায় তাহলে সে বিচ্ছেদকে তালাকি তৌফিজ বলে। খোলা তালাক স্বামী এবং স্ত্রীর আলোচনা সাপেক্ষে নিজেদের সমঝোতার মাধ্যমে যে বিচ্ছেদ হয় তাকে খোলা বা বিচ্ছেদ বলে। তবে স্বামীকে খোলা বিচ্ছেদ রাজি করানোর দায়িত্ব হচ্ছে স্ত্রীর। প্রয়োজনে কোনো কিছুর বিনিময়ে এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর ইদ্যৎকালীন ও গর্ভস্থ সন্তানের ভরণ পোষণ দিতে বাধ্য। আদালতের মাধ্যমে বিচ্ছেদ তালাকি তৌফিজ ও খোলার মাধ্যমে স্ত্রী যদি বিচ্ছেদ না নিতে পারে এবং স্ত্রী যদি বিচ্ছেদ নেওয়া একান্ত প্রয়োজন মনে করে তাহলে 1939 সালে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইনের অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে কি কি কারণে একজন স্ত্রী আদালতে বিয়ে বিচ্ছেদের আবেদন করতে পারে। সেই কারণগুলো হলো: 1 নম্বরে 4 বছর পর্যন্ত স্বামী নিরুদ্দেশ থাকলে, 2 নম্বরে 2 বছর স্বামী স্ত্রীর খোরপোশ দিতে ব্যর্থ হলে, 3 নম্বরে স্বামীর 7 বছর কিংবা তার চেয়েও বেশি কারাদণ্ড হলে, 4 নম্বরে স্বামী কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত 3 বছর যাবৎ দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হলে, 5 নম্বর বিয়ের সময় পুরুষত্বহীন থাকলে এবং তা মামলা দায়ের করা পর্যন্ত বজায় থাকলে, 6 নম্বরে স্বামী 2 বছর ধরে পাগল থাকলে অথবা কুষ্ঠ ব্যাধিতে বা মারাত্মক যৌন ব্যাধিতে আক্রান্ত থাকলে, 7 নম্বরে বিবাহ অস্বীকার করলে কোনো মেয়ের বাবা বা অভিভাবক যদি 18 বছর বয়স হওয়ার আগে মেয়ের বিয়ে দেন তাহলে মেয়েটির 19 বছর হওয়ার আগে বিয়ে অস্বীকার করে বিয়ে ভেঙে দিতে পারে। তবে যদি মেয়েটির স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপিত না হয়ে থাকে তখন কোনো বিয়ে অস্বীকার করে আদালতে বিচ্ছেদের ডিক্রি চাইতে পারে। 8 নম্বরে স্বামী 1961 সনের মুসলিম পারিবারিক আইনের বিধান লঙ্ঘন করে একাধিক স্ত্রী গ্রহণ করলে, 9 নম্বরে স্বামীর নিষ্ঠুরতার কারণে। ভিউয়ার্স, আদালত স্বীকৃত নিষ্ঠুর ব্যবহার সমূহ: ক, অভ্যাসগত ভাবে স্ত্রীকে আঘাত করলে বা নিষ্ঠুর আচরণ করলে, উক্ত আচরণ দৈহিক পীড়নের পর্যায়ে না পড়লে, তার জীবন শোচনীয় করে তুলেছে এমন হলে। খ নম্বরে স্বামী খারাপ মেয়ের সাথে জীবনযাপন করলে, গ নম্বরে স্ত্রীকে অনৈতিক জীবনযাপনে বাধ্য করলে, ঘ নম্বরে স্ত্রীর সম্পত্তি নষ্ট করলে, অম নম্বরে স্ত্রীকে ধর্ম পালনে বাধা দিলে, চ নম্বরে একাধিক স্ত্রী থাকলে সকলের সাথে সমান ব্যবহার না করলে, ছ নম্বরে এছাড়া অন্য যে কোনো কারণে যে সকল কারণে মুসলিম আইনে বিয়ের চুক্তি ভঙ্গ করা যায়। আদালতের এই উপরে আলোচিত অভিযোগ প্রমাণের দায়িত্ব স্ত্রীর। অভিযোগ প্রমাণ সাপেক্ষে স্ত্রী বিবাহ বিচ্ছেদের পক্ষে ডিক্রি পেতে পারে। আদালত ডিক্রি দেওয়ার পর 7 দিনের মধ্যে একটি সত্যায়িত কপি আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে পাঠাবে। চেয়ারম্যান উক্ত নোটিশকে তালাক সংক্রান্ত নোটিশ হিসেবে গণ্য করে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে এবং চেয়ারম্যান যেদিন নোটিশ পাবে সেই দিন থেকে ঠিক 90 দিন পর তালাক চূড়ান্তভাবে কার্যকর হবে। পরিশেষে বলতে হয় যে বিবাহ বিচ্ছেদের মূলে যে সব কারণ কাজ করে থাকে সেগুলোর মুখাপেক্ষী যাতে না হতে হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিচ্ছেদ কখনোই সুখ আনে না। এর ফলে জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের অনাকাঙ্ক্ষিত পরিসমাপ্তি ঘটে। এই ক্ষেত্রে বিবাহের পক্ষদ্বয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহমর্মিতা, আন্তরিকতা ও আস্থা রাখা জরুরি। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।